নবদ্বীপের আবেগ, নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা। রাস পুজো উপলক্ষে নবদ্বীপের প্রথম পুজো কিন্তু ঠিক এই কালীকেই করা হয়েছে। দর্শন করছেন কৃষ্ণকালী মাতা, খুবই বিখ্যাত এই মা। জাগ্রত এক মহিষ মর্দিনী মাতা নবদ্বীপের বুকে। নবদ্বীপের রণদেবী রণকালী সব থেকে লম্বা এই কালী মা। নবদ্বীপে কিন্তু দর্শন করতে পারবেন অর্জুনের এই বিশ্বরূপ। শ্রী শ্রী কাত্যায়নী মাতার দর্শন, শ্রী শ্রী ভদ্রকালী মাতার দর্শন। নবদ্বীপের সব থেকে বড় শিব এখানেই বানানো হয়। দর্শন করছেন কিন্তু অন্য মাতাকে দেখতেই পাচ্ছি এখানে। দর্শন করছেন রয়্যাল সোসাইটির মহিষ মর্দিনী মাতা, দেখতেই দর্শন করছে কিন্তু অকাল বোধন মা। এই যে গঙ্গা মাতা দেখতে পাচ্ছেন, সব থেকে কিন্তু লম্বা এই গঙ্গা মাতা। খুবই সুন্দর এই পার্থসারথীর পুজো দেখতে পাচ্ছি। নবদ্বীপের কিন্তু বুড়ো কালী, এটা সব থেকে লম্বাও বলা চলে। কিউটেস্ট প্রতিভা নবদ্বীপের এটাই। এত ভোগ কিন্তু নবদ্বীপে গেলেই দেখতে পাওয়া যায়। শ্রী শ্রী রণচণ্ডী মাতা দেখতে পাচ্ছেন, আর এই রূপ শিব পার্বতীর এক অপরূপ মিলন এখানে দেখতে পাচ্ছি। যুগল মিলনের পুজো অর্থাৎ রাধাকৃষ্ণের পুজো দেখতে পাচ্ছি। রাস উৎসব উপলক্ষে মহাপ্রভুর শহর নবদ্বীপে আপনাদেরকে স্বাগত। তো নবদ্বীপের রাস উৎসব আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই ভিডিওতে থাকছে নবদ্বীপ রাস উৎসব উপলক্ষে কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাতৃ প্রতিমা এবং মূর্তি, যেটি নবদ্বীপ রাস উৎসবতে হয়ে থাকে। সর্বপ্রথম শুরু করছি নবদ্বীপের সর্বপ্রথম যে রাস পুজো হয়েছিল অ্যালেনিয়া কালী, সেই কালী ঠাকুর দিয়ে। নবদ্বীপের শ্রেষ্ঠ কালী পুজো কিন্তু অ্যালেনিয়া কালী। কেন? কারণ এটি কিন্তু নবদ্বীপ অঞ্চলের, নবদ্বীপ ধামের সর্বপ্রথম রাস পুজো উপলক্ষে এই কালী ঠাকুরের কিন্তু পুজো হয়েছিল। আনুমানিক প্রায় 500 বছরেরও কিন্তু বেশি পুরনো এই কালী ঠাকুর। দেখতেই পাচ্ছেন অ্যালেনিয়া কালীর যে হাইট সেটি কিন্তু যথেষ্ট, এবং মা কিন্তু সুসজ্জিত সম্পূর্ণ সোনার গয়নার মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আর দর্শন করছেন নবদ্বীপের সর্বপ্রথম রাস পুজো অ্যালেনিয়া কালী মাতা। চলে এসেছি নবদ্বীপের রানীমার কাছে, নবদ্বীপবাসীর কাছে যেটি আবেগ, যেটি ভালোবাসা, সেটি কোথায়? শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা, যোগনাথতলা, নবদ্বীপ। 196তম বর্ষ কিন্তু এই বছর গৌরাঙ্গিনী মাতার। চলুন মায়ের দর্শন করাবো আপনাদেরকে খুব সুন্দর করে। আর দেখতেই পাচ্ছি এখানে কি পরিমাণ কিন্তু লোকজন এখানে এসেছে, আর অত্যাধিক কিন্তু ভিড় মাকে দর্শন করার জন্য। কারণ মা কিন্তু নবদ্বীপবাসীর কাছে একটি আবেগ, একটি ভালোবাসা, সেটি কিন্তু বলা চলে। চলুন মাকে দর্শন করাই এখন। দর্শন করছেন শহরের রাজরানী এবং নবদ্বীপের কাছে রানীমা, সেটি হলেন গৌরাঙ্গিনী মাতা। এখানে দেখতে পাচ্ছি এ পাশে লক্ষ্মী, এক পাশে সরস্বতী, এবং সাথে মা বিরাজমান, সাথে 2 সিংহ। মায়ের সাথে কিন্তু রয়েছে 2টো সিংহ, দেখতে পারলাম নিচে, দেখতেই পাচ্ছেন 2টো সিংহ। আর এখানে হচ্ছে আমাদের রানীমা। হ্যাঁ, গৌরাঙ্গিনী মাতা কিন্তু নবদ্বীপের রানীমা। দেখতেই পাচ্ছেন মাকে ঘিরে কিন্তু প্রচুর আবেগ কিন্তু মানুষের মধ্যে। মা কিন্তু ঠিক সুসজ্জিত, ঠিক এইখানে ঠিক এরকম একটি সুন্দর রূপে দর্শন করছেন নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা। দেখুন জাস্ট মায়ের এই অপরূপ একটি রূপ, যেটি একদম সামনে থেকে আমি চাক্ষুষ দর্শন করলাম এবং আপনাদেরকে দর্শন করাচ্ছি। মাকে ঘিরে কিন্তু নবদ্বীপবাসীর কাছে একটি আবেগ, একটি ভালোবাসা। আর মায়ের যে আড়ং হয় সেটি কিন্তু সবথেকে দর্শনীয় নবদ্বীপ রাস পূজা উপলক্ষে। বাদবাকি মা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বিরাজমান, সেটি দেখতেই পাচ্ছেন। মায়ের গহনা দিয়ে খুব সুন্দর করে মা কিন্তু সাজানো, জাস্ট অপূর্ব লাগে কিন্তু মাকে দর্শন করতে। আর নিচে দেখতে পাচ্ছি 2টো সিংহ, আর এক পাশে সরস্বতী, এক পাশে লক্ষ্মী তো রয়েছেই মায়ের সাথে। আর দর্শন করবেন নবদ্বীপের 4 বোন, বড় শ্যামা, শিরো শ্যামা, মেরো শ্যামা, ছোটো শ্যামা। এনাদেরকে নিয়ে আলাদা করে ভিডিও বানাচ্ছি, সেটি আপনাদের দেখাচ্ছি পরবর্তী অংশে। চলুন পরবর্তী ঠাকুর। চলে আসলাম পরবর্তী পুজো। আর এই ভোগগুলো দেখে কিন্তু আপনারা বুঝে যাবেন এটি কিন্তু কোন স্থান। যারা নবদ্বীপবাসী তারা তো অবশ্যই বুঝবেন, যারা জানেন না তাদেরকে বলে রাখি, এত ভোগ কিন্তু দেওয়া হয় ঠিক একটি ঠাকুর উদ্দেশ্যে, হলো শ্রী শ্রী ভদ্রকালী মাতা, চরিচারা বাজার। নবদ্বীপের এই চরিচারা বাজারে এই ভদ্রকালী মাতা কিন্তু পূজিত হয়ে থাকে বিশাল জাগ্রত রূপে। আর মাকে উৎসর্গ করা হয় প্রচুর ভোগ, প্রচুর মানে প্রচুর পরিমাণ কিন্তু ভোগ একদম সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি। এত পরিমাণ ভোগ যেটি কিন্তু সম্পূর্ণ মানসিক থাকে। আর এখানেও কিন্তু হয়ে থাকে ধুনো পোড়া এই ভদ্রকালী মাতাকে ঘিরে। দেখতেই পাচ্ছেন মায়ের সেই অপরূপ একটি রূপ আমি দর্শন করছি। তো নবদ্বীপের রাস যখনই উঠবে তখন কিন্তু চরিচারা বাজারে ভদ্রকালী মাতার নাম কিন্তু অবশ্যই আসবে ইতিহাসের মুখে। কারণ এইখানে একটি ঐতিহ্যময় পুজো, আর এখানে নিয়ম কানুন এবং যে চারিপাশে যে ভোগের নিয়ম, চারিপাশের যে ধুনোপোনার নিয়ম যে বললাম সেটা দেখাতে পারলাম না এই মুহূর্তে, বাট বাদবাকি যে নিয়মগুলো রয়েছে চারিপাশে দেখতে পাচ্ছেন ভোগ সহ সমস্ত নিয়ম, সেটি কিন্তু একটি ঐতিহাসিক পুজো হিসাবে কিন্তু মনোনীত নবদ্বীপের এই শ্রী শ্রী ভদ্রকালী মাতার পুজো এই চরিচারা বাজারের বুকে। তো সেই মায়েরই দর্শন করালাম আপনাদেরকে, দেখালাম কিছু নিয়মের অংশ।
দর্শন করছেন রয়্যাল সোসাইটির মহিষমর্দিনী মাতা। দেখতেই পাচ্ছেন অপূর্ব কিন্তু এই মায়ের এই রূপ, সেটা কিন্তু তুলে ধরছি আপনাদেরকে। জাস্ট দেখুন মায়ের এই অপূর্ব একটি রূপ। নবদ্বীপের এই মহিষমর্দিনী মাতা কিন্তু পুজো ঠিক হয়ে থাকে পোড়া মাতার যে টেম্পল তার ঠিক কাছেই মেন রাস্তার একদম ওপরে। আর ঠিক জাঁকজমকটাও ঠিক সেরকমই থাকে মায়ের এই পুজোতে। যথেষ্ট উঁচু কিন্তু এই মহিষমর্দিনী মাতার টেম্পল। আর রাস উৎসব উপলক্ষে মহিষমর্দিনী মাতাকে কিন্তু খুব জাঁকজমক করে জাগ্রতভাবে কিন্তু পুজো করা। বুড়ো কালী, নবদ্বীপের বুড়ো কালী কিন্তু দর্শন করছেন। সবচেয়ে সুন্দর কিন্তু মিষ্টি এই মায়ের রূপ দেখছেন। নবদ্বীপের কিন্তু বুড়ো কালী মাতার পুজো কিন্তু আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর কিন্তু মায়ের এই রূপ দেখে জাস্ট কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর কিন্তু মাকে লাগছে। মাকে খুব সুন্দর করে সাজানো সোনার রূপোর গয়নার মাধ্যমে। আর এখানে কিন্তু পুজো হচ্ছিল এই মুহূর্তে। আর যথেষ্ট লম্বাও কিন্তু মায়ের এই হাইটটি আমি দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে। জাস্ট দেখুন মায়ের এই অপূর্ব একটি রূপ যেটি আপনাদেরকে দর্শন করাচ্ছি আমার এই স্ক্রিনে। দেখুন জাস্ট দর্শন করছি সব থেকে সুন্দর রাধাকৃষ্ণ। সেটি কোথায়? সেটি কিন্তু শ্রী শ্রী যুগল মিলন পুজো। নবদ্বীপের অঞ্চলেই একটি জায়গায় কিন্তু এই পুজোটি হয়ে থাকে। আর অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের একটি মূর্তি। আর খুব সুন্দর করে সেই ইস্কনের আদলে কিন্তু এই মূর্তিটি কিন্তু সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে রূপটি দেওয়া রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধাকে, মানে জাস্ট অপূর্ব লাগছে কিন্তু দেখতে। শ্রী শ্রী যুগল মিলন পুজো কমিটির এই বছরের যে রাধাকৃষ্ণের মূর্তিটি দেখতে পাচ্ছি জাস্ট অপূর্ব, এক কথায় বলাই চলে। কিন্তু কৃষ্ণ কালী মাতা পুজোতে সেটি কোথায়? পরিচালক শ্রী কৃষ্ণ কৃষ্ণকলা বারোয়ারি। এটা হচ্ছে ফাঁসিতলা মোড়। ফাঁসিতলা মোড় নবদ্বীপে কৃষ্ণ কালী মাতা দর্শন করছেন আপনারা এই স্ক্রিনে। অপূর্ব কিন্তু মায়ের এই রূপ, সেটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট দেখুন মায়ের এই অপূর্ব একটি রূপ কিন্তু দর্শন করলাম আপনাদেরকে। মাকে কিন্তু ভক্তি বলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পুজো করা হয় নবদ্বীপের বুকে। এটি কিন্তু একটি অন্যতম এবং শ্রেষ্ঠ পুজো নবদ্বীপের অঞ্চলে। সেই কৃষ্ণকালী মাতা কিন্তু আপনাদের দর্শন করা। রাস পুজো উপলক্ষে যারা দর্শন করেননি তারা মাকে ঠিক দর্শন করে নিই এই স্ক্রিনে। বাগানিয়া পাড়ায় দর্শন করবেন অর্জুনের বিশ্বরূপ। আর সেই অপূর্ব একটি মূর্তি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে। যেই মূর্তিটি দেখলে জাস্ট কিন্তু মন ছুঁয়ে যাবে, কারণ এখানে কিন্তু আপনারা দর্শন করতে চলেছেন অর্জুনের সেই বিখ্যাত বিশ্বরূপ। সেটি দেখতে পাচ্ছি এই মূর্তির মধ্যে। জাস্ট দেখুন অপূর্ব কিন্তু লাগছে। এখানে দেখতে পাচ্ছি 10 মাথা দেখতে পাচ্ছি, সবাই রয়েছে, সমস্ত ঠাকুররা রয়েছে। অর্জুনের যে বিশ্বরূপ সেটি কিন্তু এখানে বানানো রয়েছে। জাস্ট একটি ইউনিক কিন্তু কনসেপ্ট এই পুজোটি কিন্তু হয়ে থাকে নবদ্বীপের বুকে। দেখতে জাস্ট এত ভারী বৃষ্টি লাগে এই পুজোটি। জাস্ট দেখুন অপূর্ব কিন্তু লাগছে এই পুজোটি দেখতে। সেই অর্জুনের যে বিশ্বরূপ সেটি কিন্তু আপনাদেরকে দর্শন করলাম এখানে। খুবই সুন্দর করে কিন্তু এই মূর্তিটি বানানো হয়েছে। আর দেখতে ভারী মিষ্টি লাগছে। বাজনা তাসা নবদ্বীপের কিন্তু ঐতিহ্য রাস পূজা উপলক্ষে। আর এই মুহূর্তে চলেছি ডুমুরেশ্বরী মাতার পূজা প্রাঙ্গণে একদম সামনে। তার দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বাজনা চলছে। আর মাকে সামনে থেকে দেখাচ্ছি মায়ের যে অপূর্ব একটি রূপ আপনাকে দর্শন করবেন রাস পূজা উপলক্ষে। ডুমুরেশ্বরী মাতা খুবই উঁচু লম্বা কিন্তু মায়ের এই হাইট। আর মাকে জাস্ট দেখতে অপূর্ব মিষ্টি লাগে। এবং যে রূপটি মায়ের দেখতে পাই এখানে, যে মা কিন্তু রয়েছেন এখানে আর যে অসুর বধ করছেন, এই যে কনসেপ্টটি, এইটি কিন্তু ডুমুরেশ্বরী মাতার অপূর্ব। আর চোখগুলো দেখুন জাস্ট মায়ের অপূর্ব লাগছে কিন্তু দেখতে। এবার দেখাবো নবদ্বীপের ঠাকুরের মানে রাস পুজো উপলক্ষে, ঠাকুর পুজো উপলক্ষে কিন্তু একটি অন্যতম এবং বিখ্যাত কালী পুজো। সেটি কিন্তু রণদেবী মাতা, রণকালী পুজো বা রণদেব পুজো যাই বলবেন, সেই বিখ্যাত একটি কালী পুজো আপনাদেরকে দর্শন করাচ্ছে এই মুহূর্তে। ঠাকুর পুজো কিন্তু নবদ্বীপের অঞ্চলে সেটি কিন্তু বিখ্যাত, বাট তার মধ্যে বিখ্যাত এই রণদেবীর পুজো। এই রণকালী মাতা কিন্তু অনেক বছর পুরনো। আর মায়ের যে হাইটটি সেটি সম্পূর্ণ প্রায় 3-4 তলা বিল্ডিংয়ের সমানে কিন্তু বলা চলে। জাস্ট অপূর্ব কিন্তু মায়ের এই হাইট, এই মায়ের এই রূপ দেখতে জাস্ট দেখুন অপূর্ব লাগছে। আর মা কিন্তু খুব সুন্দর সোনার রূপোর গয়নার মাধ্যমে সাজানো হয়, সেটি কিন্তু দেখাচ্ছি। আর মায়ের যে রূপটি সেটি কিন্তু দেখুন জাস্ট অপূর্ব লাগছে দেখতে।
দর্শন করাচ্ছি নবদ্বীপের সব থেকে বড় মহিষমর্দিনী মাতা। দেখতেই পাচ্ছেন এখানে যে মায়ের যে মানুষগুলোকে দেখুন আর মায়ের হাইটটি দেখুন। সব থেকে বড় কিন্তু নবদ্বীপের মহিষমর্দিনী মাতা কিন্তু দর্শন করছেন এই মুহূর্তে এই ভিডিওতে। মাকে দেখতে যেমন অপূর্ব মিষ্টি আর তেমনই কিন্তু মায়ের এই অপূর্ব হাইটটি। আপনি জাস্ট দেখতে পাচ্ছেন অসুর সিংহ কিন্তু সবাই রয়েছে আর মায়ের যে হাইটটি সে দেখতে জাস্ট অপূর্ব ভারী লাগছে মিষ্টি। নবদ্বীপ বউবাজার অঞ্চলের একটি জাগ্রত অন্নপূর্ণা মাতা কিন্তু পুজো, সেই দর্শন করাচ্ছি এই মুহূর্তে। মায়ের এই অপূর্ব ভারী মিষ্টি রূপ সেটিও কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি। এই পুজোটি কিন্তু খুব জাগ্রত পুজো নবদ্বীপে রাস পুজো উপলক্ষে। আর মা কিন্তু বছর বছর কিন্তু খুব সুন্দর করে পুজো। আর মা কিন্তু দেখুন সোনার গয়নার মাধ্যমে সজ্জিত, সুসজ্জিত, সম্পূর্ণ কিন্তু সোনার প্রায় গহনা আছে এখানে প্রায় মায়ের পরনে, সেটি দেখতে পেলাম। আর এই মুহূর্তে আমি যখন গেছিলাম তখন কিন্তু হচ্ছিল মায়ের হোমযজ্ঞের পুজো, আর সেই মুহূর্তটির সাক্ষী থেকেছিলাম আমি। সেটি কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরলাম এই ছোট্ট একটি অংশে। পোড়াঘাট অঞ্চলের গৌরগঙ্গা মাতা, একটি সুন্দর এবং অপূর্ব একটি গৌরগঙ্গা মাতা দর্শন করাচ্ছি পোড়াঘাট অঞ্চলের। নবদ্বীপ পোড়াঘাট অঞ্চলের গৌরগঙ্গা মাতা দেখতে পাচ্ছেন, মকর মাছ রয়েছে এদিকে। আর মায়ের যে অপূর্ব একটি রূপ সেটি দর্শন করাচ্ছি আপনাদেরকে। জাস্ট দেখুন মায়ের এই অপূর্ব, আর মায়ের যে লুকসটি, যে শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর লাগছে। এদিকে ভগীরথ রয়েছে, মকর মাছ রয়েছে, গৌর রয়েছে এবং শিব রয়েছে একসাথে, খুব দেখতে কিন্তু ভারী মিষ্টি। ঠিক নবদ্বীপ যে ঘাট, ঠিক নবদ্বীপ ফেরিঘাটের একদম পাশে কিন্তু হয় অকাল বোধন মাতা পুজো। দেখতেই পাচ্ছেন অকাল বোধন মাতা পুজো নবদ্বীপের রাস পুজো উপলক্ষে। এটি কিন্তু প্রায় 300 থেকে 350 বছরের পুরনো পুজো, যেটি একটি ঐতিহাসিক রাস পুজো উপলক্ষেই কিন্তু নবদ্বীপে হয়ে আসছে বছর বছর ধরে। আর সেই মায়ের কিন্তু দর্শন করালাম আপনাদেরকে এই ভিডিওতে। খুবই সুন্দর কিন্তু মায়ের এই রূপ দেখতে পাচ্ছেন, অপূর্ব লাগছে দেখতে মাকে। ওপর থেকে শুরু করে নিচ অব্দি মায়াকে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সুসজ্জিত এইখানে, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে। অকাল বোধন মাতায় কিন্তু দর্শন করলেন আপনারা এইখানে। আরও একটি কৃষ্ণকালী মাতা দর্শন করাচ্ছি এরিয়ন ক্লাবে। দেখুন জাস্ট মায়ের অপূর্ব একটি রূপ দর্শন করবেন আপনারা এখানে এরিয়ন ক্লাবের কৃষ্ণকালী মাতা। দেখতে জাস্ট ভারী মিষ্টি কিন্তু মাকে, সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। দর্শন করাচ্ছি রণচণ্ডী মাতা। জাস্ট মায়ের যে রূপটি সেটি দেখুন, খুবই সুন্দর মায়ের মুখমণ্ডলী কিন্তু বানানো হয়েছে নবদ্বীপ অঞ্চলে। আর এখানকার ঠাকুরগুলোর যে মুখগুলো থাকে সেগুলো কিন্তু একটু অন্যরকম থাকে। আপনারা প্রত্যেক জায়গার প্রত্যেকটি প্রতিভা কিন্তু একটু অন্যরকম, একটু অন্য ছোঁয়া থাকে। আর এইখানে ঠাকুরের রূপগুলো একটি অন্যরকম, জাস্ট বেশ ভালো লাগে দেখতে। রণচণ্ডী মাতাকে দেখতে পাচ্ছি, মা কিন্তু বেশ সুন্দরভাবে এখানে সুসজ্জিত। আর দুটো অসুর রয়েছে এখানে রণচণ্ডী মায়ের সাথে, সেটি কিন্তু দেখলাম। এই মুহূর্তে আছি শ্রী মুক্তকেশী মাতা ওলাদেবীতলা বাজার। এটি কিন্তু একটি জাগ্রত ঠাকুর হিসাবে পূজা করা হয়, বাজার কমিটিরা পুজো করে থাকেন। আর তিনারা কিন্তু মেনে থাকেন যে মাটি কিন্তু একদম জাগ্রত তাদের কাছে। হ্যাঁ, নবদ্বীপ রাস উৎসবে যে যে পুজোগুলো করা হয় তেনারা কিন্তু একদম ভক্তি ভরে কিন্তু পুজো করে। আর সেই যে ওলাদেবীতলার মুক্তকেশী মা, সেটাও কিন্তু ঠিক তেমনই কিন্তু যত্ন সহকারে তেনারা কিন্তু পুজো করে থাকেন এই মূর্তিতে। সেই মুক্তকেশী মাতার অপূর্ব একটি রূপ কিন্তু দর্শন করাচ্ছি আপনাদের এই মুহূর্তে। দেখুন জাস্ট মায়ের অপূর্ব রূপ, বেশ মিষ্টি কিন্তু লাগছে মুক্তকেশী মাতাকে। প্রবেশ করলে আমরা দর্শন করবো নবদ্বীপের সব থেকে বড় মহাদেবকে। চলুন দেখে নিই। এই যে অপূর্ব কিন্তু এই মহাদেবের মূর্তি, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। হ্যাঁ, সদাশিব। লেখা রয়েছে কিশলয় সংঘ, ওই তো।
এত বড় শিব ঠাকুর, মানে ক্যামেরার অ্যাঙ্গেলেই আসছে না, কিন্তু দেখতে পাচ্ছেন সব থেকে বড় কিন্তু শিব ঠাকুর কিন্তু নবদ্বীপের বুকে এটি কিন্তু দর্শন করছেন। একদম অপূর্ব কিন্তু শিব ঠাকুরটি বানানো হয়েছে, দেখে জাস্ট মন কিন্তু ছুঁয়ে যাচ্ছে। নবদ্বীপের বিন্দু মাসিনী মাতা পুজো একটি অপরূপ একটি মায়ের দর্শন রূপ আপনি করবেন। মায়ের যে তেজ, মায়ের যে রাগ, সেটি কিন্তু সম্পূর্ণ মায়ের মুখমণ্ডলীতে দেখতে পাচ্ছি। সেই মায়ের যে হিংস্র রূপ সেটি কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট অপূর্ব ভারী মিষ্টি লাগছে মাকে দেখতে। এখানে জাস্ট বিন্দু মাসিনী দেখতে পাচ্ছি, দুটো সিংহ একটা অসুর দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। এখানে শ্রী শ্রী কাত্যায়নী মাতা কার্তিককে কোলে রয়েছে নিয়ে, তাই কাত্যায়নী মাতা আর মায়ের সাথে রয়েছে দুটো অসুর দেখতে পাচ্ছি। কাত্যায়নী মাতা এই মুহূর্তে এখানে কোলে রয়েছে কার্তিক, বেশ ভারী মিষ্টি কিন্তু এই মুহূর্তটি। আর এপাশে একটি অসুর রয়েছে দেখতে পাচ্ছি, আর এপাশে আরও একটি অসুর রয়েছে দেখতে পাচ্ছি কাত্যায়নী মাতার সাথে। আর মায়ের কোলে কিন্তু রয়েছে কার্তিক। সেই কাত্যায়নী মাতার দর্শন কিন্তু করছেন আপনারা এই মুহূর্তে। পরপর আসরে প্রচুর পুজো আর এরকম তাসার বাজনা। তো এরকম তাসার বাজনার আওয়াজ শুনতে কিন্তু এক এক করে এগিয়ে যাচ্ছে এবং দর্শন করছি প্রত্যেকটি মূর্তি এবং প্রতিভা, যাই বলে আপনাদের সেটাও দেখাচ্ছে। আর এই মুহূর্তে আছে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী মায়ের পুজো। দেখতে পাচ্ছি তিন মা কিন্তু একসাথে বিরাজমান। গঙ্গা যমুনা সরস্বতী মা রয়েছেন এখানে। তিন মা কিন্তু একসাথে পূজিত হয়ে থাকেন এই একদম মেইন রোডের ওপরেই, নবদ্বীপ রোডের ওপরেই বাজারের মনোবর্তী মেন টাউনের মধ্যে কিন্তু এই মাকে পূজিত করা হয়ে থাকে। খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। দেখুন জাস্ট অপূর্ব সুন্দর সাজিয়েছে এই গঙ্গা যমুনা মাতাকে মূর্তিকে। জাস্ট এত সুন্দর লাগে, এই রূপটা দেওয়া হয়েছে জাস্ট অপূর্ব লাগে দেখতে। আর আমি যদি দেখি চালচিত্র সমেত সব কিছু মায়ের যে গহনা অপূর্ব লাগে। বুড়ো শিবতলা অঞ্চলের যে অন্নপূর্ণা মাতা পূজিত হয়ে থাকে সেই মাকে কিন্তু দর্শন করছেন এখানে আপনারা। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সোনার গয়নার দ্বারা মা কিন্তু সুসজ্জিত আর বেশ মিষ্টি লাগছে কিন্তু মায়ের এই রূপ। করাচ্ছি হরগৌরী মাতা। শিব আর পার্বতীর একটি অপরূপ মেলবন্ধনে কিন্তু সৃষ্টি হয়েছে হরগৌরী মাতা। এরকম পুজো কিন্তু আপনারা নবদ্বীপ ছাড়া আর কোথাও দেখতে পারবেন না। রাস পুজো উপলক্ষে হরগৌরী মাতার কিন্তু পুজো করা হয় ঠিক নবদ্বীপ বুকে অঞ্চলে। দেখতেই পাচ্ছেন সেই হরগৌরী মাতার অপরূপ একটি রূপ কিন্তু দেখতে পাচ্ছি, আপনাদেরকে দর্শন করাচ্ছি এই মুহূর্তে একদম এই আমার এই স্কুলে। তমালতলা রোডের যে রণচণ্ডী মাতা সেটি কিন্তু দর্শন করাবো এই মুহূর্তে। আর এটি কেন তুলে ধরলাম, কারণ এই মাটি কিন্তু বেশ গোলগাল মিষ্টি কিন্তু লাগছে। এই কারণে দেখুন যে রূপটি তুলে ধরা হয়েছে কিন্তু বেশ মিষ্টি কিন্তু সত্যি। আপনাদেরকে যদি ভালো করে মায়ের মুখমণ্ডলটি দেখাই সেটি কিন্তু জাস্ট অপূর্ব ভারী মিষ্টি কিন্তু। আর নিচ থেকে শুরু করে ওপর অবধি যেই ওভারঅল সব কিছু রয়েছে, সিংহ বলুন, অসুর বলুন, সব কিছু বলুন, মানে অপূর্ব কিন্তু লাগছে। আর তাছাড়াও কিন্তু মেইন কিন্তু মায়ের যে মুখমণ্ডলী সেটি মানে আমার এত ভালো লেগেছে, তাই আপনাদেরকে এই মূর্তিটি একটু মায়ের যে রূপ সেটি তুলে ধরলাম। আরও একটি শ্রী শ্রী ভদ্রকালী মাতার পুজো। আর এখানে রয়েছে কোথায়, এটা হরিসভা পাড়া নবদ্বীপে কিন্তু পূজিত হয়ে থাকে এই ভদ্রকালী মাতা। আর মায়ের সাথে কিন্তু রয়েছেন লক্ষ্মণ, সীতা, রাম এবং কিন্তু হনুমান। নিচে দেখলাম তাদেরকে, আর মাকে অপূর্ব লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হনুমান রয়েছেন, রাম, লক্ষ্মণ, সীতা এনারাও কিন্তু রয়েছেন। আর মায়ের সাথে কিন্তু লক্ষ্মী সরস্বতীও রয়েছেন। অপূর্ব কিন্তু এই ভদ্রকালী মাতা দেখতে পাচ্ছি এখানে কিন্তু। আর অসুর কিন্তু এখানে সবুজ কালারের, দেখুন জাস্ট বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে, অপূর্ব কিন্তু এই দৃশ্য। আর নিচে কিন্তু রয়েছেন আমাদের স্বয়ং হনুমান দেব বা বজরংবলী দেব, যাই বলবেন।
এরকম তাসার বাংলা রাস্তাটা শুধু দেখছি আর দেখছি সমস্ত। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আছে কিন্তু কংসা বণিক সেবা পূজা। আর মায়ের যে রূপটি সেটি জাস্ট দেখুন, অপূর্ব কিন্তু মায়ের এই রূপটিও। ঠিক রয়্যাল সোসাইটির যে পুজোটি হয় বৃহস্পতি, তার ঠিক পাশেই এই পুজোটা কিন্তু হয়ে থাকে, একদম পোড়ামা টেম্পলের রোডের একদম কাছে। পার্থসারথীর পুজো হচ্ছে, আর এই পুজোতে এসে কিন্তু একটি অপরূপ দৃষ্টির সাক্ষী থাকলাম। এই মুহূর্তে চলছিল কিন্তু পার্থসারথীর যে পুজো সেটির কিন্তু আরতি চলছিল। সেই আরতির যে মুহূর্ত সেটি কিন্তু আমরা তুলে ধরছি, খুবই সুন্দর। এই মুহূর্তটি যদি সাক্ষী থাকতে পেয়ে আমি খুবই আপ্লুত, আপনাদের সেই মুহূর্তটি কিন্তু তুলে ধরলাম। দর্শন করাবো রাজরাজেশ্বরী গঙ্গা মাতা নবদ্বীপের রাস পূজা অঞ্চলে। আর এই যে প্রতিমাটি, এটি কিন্তু সব থেকে মিষ্টি প্রতিমা নবদ্বীপ রাস পূজা উপলক্ষে। আর এই ঠাকুরের যে মুখের ছোঁয়া, এই ঠাকুরের মুখের ছোঁয়া কিন্তু সম্পূর্ণ একটি আলাদা রকম। নবদ্বীপের স্টাইলে যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরের সাথে মিল পাবেন না, কিন্তু এই ঠাকুরটি কিন্তু আপনারা মিল পাবেন কোথাকার, কলকাতা বলুন কি চন্দননগর বলুন, সেখানের যে মাতৃপ্রতিমা আছে সেইখানে মাতৃপ্রতিমার কিন্তু এই ঠাকুরের রূপ কিন্তু মিল পাবেন। আর মা কিন্তু দেখতে পাচ্ছেন গয়না কিন্তু অনেক সুন্দর, একপাশে দেখতে পাচ্ছি আমরা শিব বসে রয়েছে। আর এখানে এই মুহূর্তে কিন্তু পুজো হচ্ছিল মায়ের। আর ভোগগুলো দেখুন, জাস্ট অনেক ভোগ দেওয়া হয়েছে, কিন্তু মাকে ভোগ পরিদর্শন করা হয়েছে। আর সেই মুহূর্তটি, পুজোর মুহূর্তটি আর মাকে ভোগ পরিদর্শন করা হয়েছে, সেই মুহূর্তটি কিন্তু আপনাদের দেখাচ্ছে যে কী পরিমাণ কিন্তু ভোগ দেওয়া হয়েছে। কারণ এর থেকেও অনেক জায়গায় এরকম নিয়ম, এরকম মায়ের সাথে ভোগ দেওয়া উদ্দেশ্য করা হয়, ভোগ দেওয়া হয়, ভোগ বিতরণ করা হয় মাকে উদ্দেশ্য করে। আর মায়ের যে মুখটি দেখুন, অপরূপ সুন্দর মুখমণ্ডলী, জাস্ট এত মিষ্টি। আর এই ঠাকুরটি যেটা বললাম, সেই চন্দননগরের জগদ্ধাত্রীর মতনই কিন্তু এই ঠাকুরটি, সেই পরিমাণে কিন্তু মিষ্টি দেখতে এই মা, জাস্ট খুবই সুন্দর। কিন্তু রাজরাজেশ্বরী মাতা নবদ্বীপের রাস পূজা উপলক্ষে সব থেকে মিষ্টি মা। আমার কিন্তু প্রত্যেক বছরই মাকে দর্শন করি, আর এই বছর আবার আমি দর্শন করলাম আর আপনাদেরকে তুলে ধরলাম রাজরাজেশ্বরী। দর্শন করছেন গণেশ জননী মাতা, শিব পার্বতী তো বসে রয়েছেন, পার্বতীর সাথে কোলে রয়েছেন কিন্তু গণেশের দেখতে পাচ্ছেন, ওই দেখুন ছোট্ট একটি কিউট কিন্তু গণেশ রয়েছে এখানে। তাই গণেশ জননী মাতা কিন্তু পুজো করা হয়েছে এই অঞ্চলে। মহাদেব ও নারায়ণের মেলবন্ধনে কিন্তু তৈরি হয়েছে শ্রী হরিহর মিলন পুজো। হ্যাঁ, একদিকে কিন্তু নারায়ণ, আরেকদিকে কিন্তু রয়েছে আমাদের মহাদেব। তো দেখতেই পাচ্ছেন সেই হরিহর মিলন পুজো কিন্তু এই মুহূর্তে দর্শন করাচ্ছি আপনাদেরকে। নারায়ণের সাথে রয়েছে একপাশে লক্ষ্মী, আর শিবের সাথে কিন্তু রয়েছে একপাশে পার্বতী। ভুবনেশ্বরী মাতা বড়ালঘাট অঞ্চলের মায়ের এই রূপটি জাস্ট দেখুন, অপূর্ব সুন্দর মায়ের এই রূপ, ভুবনেশ্বরী মাতার রূপ। সেটি দেখতে পাচ্ছেন, মা কিন্তু সোনার গয়না পরানো রয়েছে সম্পূর্ণ, সেটি দেখছি এখান থেকে। আর খুবই কিন্তু সুন্দর লাগছে মায়ের এই রূপটি। চলো দর্শক হচ্ছে আরেকটি বিন্দুবাসিনী মাতা পুজো। দেখতেই পাচ্ছেন মায়ের যে রূপটি, এটি কিন্তু বেশ ইউনিক। আর মায়ের যে মুখমণ্ডলের চোখও খুবই সুন্দর, কিন্তু বেশ একটি কিউট ব্যাপার কিন্তু দেখতে পারলাম। খুবই সুন্দর কিন্তু এই বিন্দুবাসিনী মাতা, সেটি কিন্তু দর্শন করলাম আপনাদেরকে এই মুহূর্তে। এরকম তাসার যে লড়াই সেটি কিন্তু চলতেই থাকে এরকম প্রায়, দেখতেই পাচ্ছি এরকম ভাষারের সবাই যে কী পরিস্থিতি হবে নবদ্বীপে সেটা কিন্তু বুঝতেই পারছেন। এরকম তাসার লড়াই যখন কিন্তু চলতেই থাকে।
ওদিকে হচ্ছে গঙ্গা মাতা, এদিকে বাজছে কিন্তু বাজনা, খুবই সুন্দর এই বাজনা। বাজনা সুন্দর দর্শন করে নেবো আমাদের এখানে যে শ্রী শ্রী গঙ্গা মাতা রয়েছে দিনের স্মৃতির সঙ্গে, সেই গঙ্গা মাতা কিন্তু দর্শন করবো এখন এই মুহূর্তে। দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর এই মায়ের মূর্তি, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের এই রূপ। নবদ্বীপের আরও একটি শ্রেষ্ঠ পুজো মহারাবণ বধ। সেই মহারাবণ বধ গোল্ডেন ক্লাবের সেই মহারাবণ বধকে দেখতে পাচ্ছেন মায়ের যে রূপ, সেটি কিন্তু খুবই সুন্দর। এর নিচে কিন্তু বধ হচ্ছে রাবণ, সেই মুহূর্তটি শুরু করলাম। আর এই যে মহারাবণ বধের যে কনসেপ্টটি, সেটি কিন্তু ভারী সুন্দর এই নবদ্বীপ অঞ্চলে। মহিরাবণ বধ গোল্ডেন ক্লাব এবং কি সুন্দর ঠাকুর করেছে। চলো। নবদ্বীপ রাজগীরে কিন্তু প্রায় হয়ে থাকে 300-350 পুজো, কিন্তু সেই 300-350 পুজোর মধ্যে আপনাদের কিন্তু শ্রেষ্ঠ 30-35টি পুজো আপনাদেরকে তুলে ধরলাম। আজ তবে সেখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বের নতুন কিছু চমক নিয়ে, আরও কিছু চমক নিয়ে। আর এখানে শেষে কিন্তু দর্শন করলাম একটি সুন্দর রাধাকৃষ্ণ, এই অপূর্ব একটি রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করতে করতে এই ভিডিওটি আজ এখানেই থাকছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু চমক, আরও কিছু নতুন পুজো নিয়ে। নমস্কার।